কিসি দিয়ে দাও, টাটা করে ফ্লাইং কিসি। উফ 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 বলো না, আমার দাদার শরীরটা ভালো নেই। মানা কি করছো ওখানে? ঠিক আছে বন্ধ। ফাইনালি ঢুকে পড়েছি আমি আর তোমাদের লিটল গোল্ড। ঢোকা মাত্রই পূজা লোক পাঠিয়েছে, তাড়াতাড়ি পাঠা দিদিকে। আমি যে আমার এখন মেকআপ হয়নি, কিচ্ছু হয়নি, আমি এখন যাবো না। তারপর বলছে কি ক্যারেক্টার, বলছে এটা বৌদি ক্যারেক্টার। বলছে কেমন সাজবো শুনে আয়। তারপর দীপুকে পাঠিয়েছি শুনে আসুক, তারপর সাজবো, মেকআপ করবো। দীপু আগের দিন আমাকে একটা মুখে মাখা দই এনে দিয়েছে। দীপু এসে বলছে কি দিদি আর একটা দই এনেছি, তুমি খেয়ে নিয়ে। আমি আবার দই? আগের দিনে দইটা আমি খেয়ে শেষ করতে পারবো না, আজকে একটু মিষ্টি দই। তো আমাকেও পূজা বলেছে ভালো করে সাজতে, তাই একটা সুইট সুইট কালারের ড্রেস পরে নিয়েছি। পূজা কি কালার ড্রেস পরেছিল দীপু? দিদি সাদা সাদা পরে। ইস, আমাকে বলবি কি তুইও সাদা পরে এসেছিস? কি করবো বলা, অনেকদিন হয়ে গেছে, মানে প্রেগনেন্সির আগে থেকে আমি জানতাম যে আমি এখন কনসিভ করবো, তার জন্য চুড়িদার বানানোই বন্ধ করে দিয়েছিলাম যে কেমন আঠাকার ড্রেস হবে। এগুলো সব এখন যা দেখো সব হলো রেডিমেড কেনা। তো এখন আর অন্য আলা চুড়িদার ভালো সেগুলো বানানো নেই, সব বানাতে হবে। পূজা বলে চুড়িদার পরতে, আমার এখানে কোনো চুড়িদার নেই। বাবা পুঁতে পুঁতে মেকআপ করছি, কত গাদা গাদা। পার্পেলের পার্সেল এসছে, মাথায় বলছে ইমা লেখা রয়েছে 1400 কত টাকাতে, এইটুকু কি মাল রয়েছে এর ভেতরে? এইটা ও, এটা জাস্ট একটা প্রোডাক্টই এসছে, বাকিগুলো এখনো আসেনি। আসলে তোমাদেরকে দেখাবো। আর এসছে একটা খুশির সংবাদ দিয়েছে, সেটা হলো কোলাবোরেশনের গোল্ডের একটা সেই জনসনের প্রোডাক্টের গুডি ব্যাগ এসছে। তাই বলছে ওখানে শুধু ওরা আবার খুলে খুলে দেখেছে সেগুলো। চলো তোমাদেরকে দেখায় কি কি আছে। ও অসভ্য বলে, এই যে ফেলে রেখেছি, ফেলে রেখেছে, এত ডিমান্ডিং একটা জিনিস ফেলে রেখে দিয়েছে। ও মাই নাই, দেখো তোমার ওয়াক্স এসছে। কোথায় তুমি? দেখো লাইট অফ করে কি তোরা টাকা বাঁচাচ্ছিস না কি? কি হয়েছে, কি ভেঙে গেছে? মা বলছে তুমি ফোন করো তো পুচুকে একটা। না না, পূজার একটা গ্রিন বেল ভেঙে গেছে। পূজা তাই বলছে গায়ের চামড়া কালো করে সেই গ্রিন বেলের টাকা জোগাড় করে ও কিনেছে। সেটা শুনেই খারাপ লাগছে যে ভেঙে ফেলেছে। কোথায় কুতো খেয়েছে এই ব্যাগটা নিয়ে, বুঝেছো, সমানে চলে শুরু করেছে। ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে, কোনো ইয়ে আছে দেখো। বকেছে, আসতেই মেরেছে, চেঁচাচ্ছিল তাই। মামা তুমি কি খাচ্ছ? চিপস খাচ্ছ? পপকর্ন? হ্যাঁ হ্যাঁ, মাঝের আঙ্গুলে। আমরা তো এইটা দিয়ে দেবো। আঙ্গুলটা সোজা রেখেছে বাপের মতন। সেটা দেখো, মানে কি বলতো, ক্যারেক্টারটা তোর বাবার মতন হয়েছে। ভাতে একটা থাকবে, সেটা রেখেই দেবে হাতে লাস্ট পর্যন্ত, একদম এন্ড পর্যন্ত, আর ডান হাত দিয়ে খেতে থাকবে। দেখো তুমি লবণটা দেখো, ওইটা কিন্তু মুখের ভেতরে দেবে, কিন্তু বা হাতের গুলো যে দিতে হয় মুখে ও সেটা দেবে না। এত বড় ওটাও জমা হচ্ছে। হ্যাঁ, খাবার দাবারই জমা কর, টাকা পয়সা গুলো জমাতে পারিস তো। গ্রিন বেল যেহেতু ভেঙে গেছে তার জন্য পূজা আপসেট হয়ে পড়েছে। আপসেট হয়ে পড়ে আমি নিচে চলে এসেছি নিজেকে সেট করতে। আমি এই যে কফি বানিয়ে নিয়ে এসেছি, কফি খাবো। পুচু নিয়ে গেছে, পুচু নিয়ে গিয়ে কিভাবে সামাও ভেঙে গেছে মিস্টেক করে, তো সেটা নিয়ে পূজা কান্নাকাটি করছে। এখন একটা গ্রিন বেল কিনতে গেলে বলছে 50,000, 29,000, 35,000 এরকম, যাই হোক একটা দাম, হিউজ অ্যামাউন্ট। তো এখন সেটা দিয়ে কেনা ইম্পসিবল সবার ক্ষেত্রে। তো সেইটার জন্য ও আবার এখন রেডি হচ্ছে। হ্যাঁ, পুচু বলছে রেডি ঠিক করবে, আসছে, এসে কথা বলবে। তো ততক্ষণ এখন আমি একটু কফি টফি খেয়ে নিই। হ্যাঁ চলো চলো, আজকে হলো একদম 4 তলায়। পূজার পাশে রেডি হচ্ছে, পাশে সব ক্যামেরাম্যানরা রেডি হচ্ছে। ফাইনালি অনেকদিন বাদে ছাদে উঠছি। শীতকালে তো ছাদে উঠে অনেক ইচ্ছা ছিল যে পিকনিক টিকনিক হবে, তার কিছুই হয়নি। এখন ছাদে এটাই পিকনিক ভাবতে হবে। বা লাইট লাইট হয়ে গেছে, এইরকম জায়গা থাকতে কেউ পিকনিক হয়? হ্যাঁ হ্যাঁ সেটাই, পূজার গ্রিন বেলটা উদ্ধার করে দাও, তারপর পিকনিক হবে। মা এটা আবার কি লাগিয়েছে এটা জানি না তো। ও মা, এটা নতুন লাগিয়েছে। এইগুলো সব নতুন লাগানো হয়েছে টবের জন্য।
কবে যেন লাগিয়েছে পূজা এগুলোকে, খুবই সুন্দর হয়েছে। টপটা লাগানো আছে। ও আজকে মনে হয় সিচুয়েশন এরকম রয়েছে, কফি টফি খেতে হবে, কফি মগ আছে। স্বর্ণ এসে পূজাকে বলছে কি ছাদেরও যা কালার আমরা শাড়িরও সেই কালার, আর গ্রিন বেল ভেঙে যাওয়া শোকে পূজা দেখবি গেছি তো এবার বলো আমার ক্যারেক্টারটা কি? এই ফ্ল্যাটের সব থেকে সুন্দরী বৌদি, 3-4টে দেওর সবসময় বৌদির পেছনে ঘুরে বেড়াচ্ছে। বৌদি সন্ধ্যাবেলায় না দেখে ছাদে কফি খেতে আসে। বাপের জন্য মনে এই পাড়ায় আমি প্রথম এইবার কফি আনতে এসেছি, কোনোদিন আমি ছাদ পছন্দ না, অপোজিট ক্যারেক্টার। ছাদে কেউ উঠি না, না আমি আর না আমার বোন। সুন্দর সুন্দর মিষ্টি বৌদির এপিসোড দেখতে চাইলে আমাদের পেজে, আমাদের চ্যানেলে আসুন, পূজা সাহা স্টোরি, পূজা সাহা ফেসবুক পেজে যদি সুন্দরী মিষ্টি বৌদিকে দেখতে চান। মিষ্টি বৌদি বলতে কাকা গেছে। হ্যাঁ একটু ধরো কিছু বলছি একটু হাসতে থাকো, ভীষণ হাসতে থাকো। একটু একটু হাসা মানে একটু হাহা টাইপের হাসা, খুব বড় সড়ো করে হাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। হ্যাঁ হ্যাঁ কি করবো একটু প্র্যাকটিস করি আয় দেখি। ওই তো বৌদি গুড ইভিনিং হ্যাঁ এরম ভাবে কে বলে? তুমি একটুখানি ফ্ল্যাট করো, এরম ভাবে কে বলে? আমি ওদিকে তাকিয়ে যাচ্ছি। তুই না আসলে বাঁচবো না। সেখানেও তো নিজের জন্মটাকে দেখাতে হবে, বলো 5 মিনিটের ভিডিওতে 5 মিনিটে ওরা 5 সেকেন্ডের ক্যারেক্টারে আমার প্রিয়দোষ বলতে এগুলো ভালো লাগছে না, কেটে বাদ দিয়ে দেবো। আচ্ছা কাটো দিদি একটুখানি ক্লোজ, দিদি একটুখানি ক্লোজ করো। বাহ আসতে আসতে পূজা আরো মানে এটাকে রসালো জুসি বানাতে ঝন্টুর পেছনে হাত ধুয়ে পড়েছে, এটাই। আর আমি তো আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাচ্ছে। আমি একটু অন্যরকম নতুন তাই বলে বৌদি বাজির গল্প বলে গায়ে পড়া বৌদি গুলো যেমন হয় ঠাকুরপো বলো না, তোমার দাদার শরীরটা ভালো নেই। আজকের মতন শুটিং শেষ হয়েছে, এইবার নিচে যাওয়ার পালা। ওদের এখনো শুটিং চলছে। আমাদের নিচে কি করছে কে জানে, আমার ফোনটা রেখে গেছি, আবার নিতে আসলাম। মানা কি করছো ওখানে? ঠিক আছে বন্ধ করে দাও, পেন্টু নিয়ে যাও দিদুর কাছে, যাও। হ্যাঁ চলে গেল। ও টাটা হচ্ছে সবার। ওর আমাকে দেখলেই ওর ব্লগের কথা মনে পড়ে, তা আদারওয়াইজ কোনো সময় ওর মনে পড়ে না যে ওর একটা ব্লগ চ্যানেল আছে। না সারাদিন আমরা করেছি বলো, তাহলে আমার কিছু ফুটেজ দিয়ে দিস। এই টাটা সবাই টাটা করো। গুড্ডু যে বাড়িতে যাচ্ছে, তাই টুটুনিকে বলছে আবার কবে শুটিং আছে তার তো ঠিক ঠিকানা নেই, কারণ আবার হয়তো কয়েকদিন পরে শুটিং থাকবে, 5-7 দিনের ভেতর থাকবে। তাই বলছে দাও ওর একটু কোলে নিয়ে যায়। বাই বাই এভরিবডি, বাই বাই। শিগগিরই ওর হাত দিয়ে নাও। বাবু ওই যে টাকা দিয়েছে, টাকাটা এনে আমার হাতে দিয়ে পড়ে গেছে। শিগগিরই গলা জড়িয়ে পড়ে গিয়ে কি রাগ বাবা। এই যে একটা বাচ্চা বিনুনি টিনুনি করে বসে আছে, কি অবস্থা। ইস
চলে গেছে এখন। মাথার বিনুনিটা একটু দেখো, দুই পাশে দুখানে বিনুনি, মাথায় ঝুটকুলি, এই সমস্ত পাখি ওকে দেওয়া হচ্ছে। ওর দিদু বলছে এখন নাকি ওই ল্যাপটপ খুলে দে, ওই কম্পিউটার খুলে দে, ও পড়াশোনা করুক। চুকা, তো দাদু কালকে ইয়েতে যাবে, কলকাতা যাবে, ঘুমোতে দে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট অন দ্য কমেন্ট সেকশন। সি ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই। বাই বাই করে দাও, টাটা করে দাও। বাই বাই। ও মাই, কি সত্যি টাটা নাকি? ডেপো, টাটা করে দাও। এই ডেপো বাচ্চা, টাটা টাটা, গুড নাইট, গুড নাইট বলে দাও। টাটা। হাই গাইস বলো তো, হাই গাইস বলো। কিসি দিয়ে দাও, টাটা করে ফ্লাইং কিসি। উফ উফ উফ। টাটা।